few moments later. হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করেছি ভোটের পরের দিন, মানে 30 তারিখের সকালবেলায় উঠে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি। দেখো, সৌম্য আমাকে ব্লগটা করতে দেবে না, ওই জন্য বারবার হাত দিয়ে দিচ্ছে। সৌম্যর আর আমার জন্য চা নিয়ে বসিয়েছি, আর ও সামনে গান চালিয়ে দিয়েছে, যার জন্য এই জায়গাটা মিউট করতে হয়েছে। তা শরীর খুবই খারাপ। ভোটের মানে 29 তারিখের তো ভোট দিয়ে আসার পরে দাঁড়িয়ে থেকে যে ভোটটা দিয়েছি, তারপর দেখছি বাড়ি এসে আর দাঁড়াতে পারছি না, অসহ্য পায়ে যন্ত্রণা। তার মধ্যে তো সংসারের সব কিছুই করতে হবে, নাকে দড়ি দিয়ে সংসারের সব কাজ করতে হবে। সবারই এক কথা হবে খিদা। এবার খিদা তো তার তো খিদার ব্যবস্থা আমাকেই করতে হবে, না কেউ তো করবে না। তাই ওই একটু করে কাজ করি আর বসে নিজের নিজে মালিশ করছি। এভাবেই সংসারের কাজ করতে হবে। এদিকে জামা কাপড়, এখন যখন আমি যে ঘরে থাকি, জামা কাপড় তুলে নিয়ে এসে সেই ঘরে আমার বু করবে। আজকেও ঠিক তাই, জামা কাপড় সব এখন ছোটো ঘরে এসেছি, এই ঘরটাতে সব জামা কাপড় এনে তুলে দিচ্ছে। আর এই জামা কাপড় আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। তার মধ্যে রুমকি আসছে না, রুমকি তো ভোট দিতে গেছে। ভোট দিতে গিয়ে এখনও 29 তারিখ ভোট যেহেতু ছিল, ফিরতে পারিনি। আজকে 30 তারিখ, আমাকে সবই করতে হচ্ছে। ভিডিওটা এডিট করারও সময় পাচ্ছি না, এত শরীর খারাপ হয়েছে, মাথার মধ্যে যন্ত্রণা আর পায়ে যন্ত্রণা করছে। তার মধ্যে তাই নেই, আস্তে আস্তে যেটুকু পারছি কাজ করছি। তোমাদের তাই ব্লগটা শেয়ার করছি। দেখো আমার সারাদিনের কাজকর্ম, আমার কীভাবে নাকে দড়ি দিয়ে সংসার করতে হয়। সংসারের কাজ, বাড়িতে সবাই ব্যস্ত, আমার তো কোনো কাজ নেই। আমি তো মানে কাজ ছাড়া অকেজো মানুষ, তাই জন্য আমাকে বেশি কাজ করতে হয়। এই ঘর ঝাড় দিয়ে, ছোটোটাকে বললাম যে ছোটো নিচে থাকে, যেহেতু ছোটো নিজের ঘর নিজে ঝাড় দেয়, মোছে। আমি বললাম যে তুই তাহলে উপর ঘরটা মুছে দে, এই কদিন আমার শরীরটা ভালো নেই। না, আমি পারবো না। সবাই না পারবো না বলে চলে যেতে পারে, কিন্তু আমি তো আর পারবো না বলে পারবো না, বলতে পারবো না। কারণ সবই তো আমার, সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, সবই আমার। তাই ঘর বিছনাটা মোটামুটি তুলে নিয়েছি। এখনও ভালো মতো পরিষ্কার করা হয়নি। বিছনা তুলে পড়েছে, উনি সব ঘরে আসবে, তাই ঝাড়টা দিতে শুরু করেছি। ঝাড় দিয়ে বিছনাটা পরিষ্কার করে এখন চলে যাব ঠাকুর ঘরে আর ঝাড় দিইনি। ঠাকুরঘর সোজা মুছে নিলাম, মুছে নিয়ে ঠাকুর তুলে দেবো। পুজোটা গুড়িয়াই করে, কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলেই গুড়িয়া করে। আর এদিকে গুড়িয়ার কাজের আবার চাপ পড়ে গেছে, কলিকে যেহেতু বিয়ে, সেজন্য আমাকেই সব করতে হচ্ছে। ঘরদোর মুছে নিলাম, মুছে নিয়ে ঠাকুর তুলে দিয়ে যে কিছু জামা কাপড় মেশিনে দিয়েছি, সেগুলোকে আবার ছাদে যেতে হবে জামা কাপড় মেলতে। তাহলে দেখো বন্ধুরা, আমি কি করছি সারাদিন, এভাবেই সংসার করতে হচ্ছে। মানে শরীর খারাপ হলে, মানে জমে যখন নিয়ে যাবে তখনই একমাত্র ছুটি পাবে, তার আগে কোনো ছুটি নেই। নাকে দড়ি দিয়ে সংসার কাজ করিয়ে নিচ্ছে। বেসিনে কিছু বাসনও পড়ে আছে, সেই বাসনগুলো মাজতে হবে, মেজে আবার ছাদে যেতে হবে জামা কাপড় মেলতে। কাজের তো শেষ নেই, কাজ করেই যেতে হবে। ঠাকুর তুলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে বাসন পড়ে আছে। আগের দিন যেহেতু পায়ে ব্যথা, বাসন মাজতে পারিনি, একটা বাসন কেউ মাজেনি। আমি বললাম রুমকে যে কদিন আসবে না,
যার যার বাসন শেষে মেজে নিয়ে এসো, মেজে রেখো। শোনেনি, বাসন সব যে বেসিনের মধ্যে যে কাদা দিয়ে তুলে রেখেছে। এখন সব বাসনগুলো মাজতে হবে। রাত্রিবেলা তো আগের দিন তো করতে পারিনি, পায়ে ব্যথা। আর করলে কি হয়েছে, আমার বাসনও মানে একটার পর একটা নিয়ে এসে দিয়ে ঠিক রেখে দেবে। প্রত্যেকদিন যা বাসন পড়ে সে বলবার মতো না। আগের দিন বাসন মেজে রাখলেও আমার বেসিনে তোমরা দেখবে সব সময় বাসন পড়ে আছে, কারণ কেউ তো কোনো কাজ করবে না, ওখানে রেখে দেবে, বেসিনে রেখে দেবে, বেসিন তুমি পরিষ্কার করো। এক সময় মনে হয় কি বাপের বাড়িতে আমি গলায় বোঝ হয়ে গেছিলাম, ওই জন্য পরের বাড়িতে গেছি যে পাঠিয়ে দিয়েছে চিকিৎসা করার জন্য। বাপের বাড়িতে কোনোদিন কাজ করে দেখিনি, বাবার একটা মাত্র নিয়েছিলাম, যদিও ভাই ছিল, ছোট ভাই, কিন্তু বাবার যেহেতু মেয়ে, বাবার একটা মাত্র মেয়ে, ওই জন্য বাবা যথেষ্ট যত্ন, কোনোদিন কোনো কাজ করতে দেয়নি। আর শ্বশুরবাড়ি এসে একেবারে নাকের দড়ি দিয়ে কাজ করাচ্ছে। বাবা বলতো রান্না করলে হাত পুড়ে যাবে, বাসন মাজলে হাত শক্ত হয়ে যাবে, সেজন্য মশলা বাটলে হাত শক্ত হয়ে যাবে, কোনো দিন রান্নাঘরে ঢুকতে দেয়, কোনো কাজ করতে দেয়নি। বিয়ের পরেও শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়িও সেভাবে কাজ করতে দেয়নি, ছোটো বউ যেহেতু। আর বাপের তারপরে যখন বাবা মা আমার সঙ্গে থাকতো, তখন মানে 2020 সাল পর্যন্ত আমাকে কোনো সংসারের কাজ করতে হয়নি। বাবা মাই সংসার করেছে, ছেলে মেয়ে মানুষ করা থেকে শুরু করে সংসারের জামা কাপড় গোছানো থেকে ঘর গোছানো সবই বাবা মা শাশুড়ি করেছে, নিজেকে কিচ্ছু করতে হয়নি। এই 2020 সালের পর থেকে আমার সংসারে ভার পড়েছে। বাবা চলে গেলেন 2020 সালে। বাবা চলে যাওয়ার পরে আমি একেবারেই সত্যিকারে অনাথ হয়ে গেলাম। বাবা চলে যাওয়ার পরপরই মাও চলে গেল ভাইয়ের কাছে, আর আমি অনাথ। আমাকে এখন সব করতে হয়, আমার দুঃখ বোঝার কেউ নাই, পারবো না বললেও কেউ শুনবে না, করতে হবে। অসুখ হয়েছে বলে কাজ করতে দিত না, যে বাবা মা মেয়ের অসুখ হয়েছে, কিন্তু এখন শরীর খারাপ বললেও, পায়ে ব্যথা বললেও সব করতে হবে। দেখো আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আলু ভাজা করে নিলাম, চিড়ে ভাজা করে নিলাম, সকালে খাওয়া হবে। আলু চিড়ে ভাজা করে দিয়ে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আগে জামা কাপড়টা পুরো মেলে দিত, এখন সবাই বলে ব্যস্ত, সেটাও করে দেয় না। আরে আশাটা নিজের কাজ নিজেকেই তো করতে হবে। এই আসলাম জামা কাপড় মেলতে, জামা কাপড়গুলো মেলে দেবো। যখন ছাদে এসেছি তোমাদেরকে একটু ছাদটাও কদিন অনেকদিন তোমাদের দেখানো হয় না, ছাদটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমার ছাদের অবস্থা কী হয়েছে। আজকে তোমাদেরকে আমি ছাদটা যতটা পারি দেখিয়ে দেবো। অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো আগে ভাঁজ করে ছাদে মেলে নিই। ভেজা জামা কাপড় তো। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, যারা এখন নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। পারুচি দিদি রোজকার জীবন সংসার কীভাবে তার অসুস্থ শরীর নিয়ে কীভাবে তার সংসারটা করে, সেটাই তোমাদের কাছে প্রত্যেকদিন তুলে ধরি। তোমরা চ্যানেলটাকে ভিডিওটাকে স্কিপ করো না, করো না, পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করো। ভালো না লাগলে দেখো না, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আর অ্যাডগুলোকে পুরো দেখো, অ্যাডগুলোকে কেউ স্কিপ করো না।
যারা নতুন পুরনো বন্ধু আছো তারা একটা লাইক একটা হাইক করে দিও। এর নামে সংসার জীবন, যত অসুবিধাই থাকুক তোমাকে সব করতেই হবে। দেখো ছাদে কি সুন্দর মালবেরি হয়েছে, বাবা পিঁপড়ে, দেখো কি সুন্দর মালবেরি হয়েছে, পিঁপড়েও আছে। দেখো কালকে এই যে ঝড় বৃষ্টিতে গাছটা পুরো পড়ে গেছে, গাছটা আবার ঢেকুর যখন তখন পড়ে যায়। আর দেখো কত মালটা হয়েছে গাছে, প্রচুর মালটা হয়েছে। গন্ধরাজ লেবু হয়েছে, দেখো অনেক গন্ধরাজ লেবু হয়েছে। এবার কাগজি লেবু সেভাবে হয়নি একটাও। কালকে দেখলাম একটা ফুল ফুটেছে, জানি না ওটা ফল ধরবে কিনা। আর এদিকে পদ্মর কাছে করিয়ে এসেছে, দুটো ফুল ফুটে গেছে, আবার এসেছে, তো দেখি দিয়ে এসছে নাকি, পানি ফল হয়েছে কিনা দেখি। মনে হচ্ছে যেন এক পানি ফল হয়েছে। এই দেখো দেখো কি সুন্দর, দেখেছো? এই দেখো গাছে পানি ফল হয়েছে আমার গাছে। গাছ থেকে ওই একটা টবে তো পেলাম দুটো পানি ফল, দেখি আর কোথায় আছে, আর কোনো গাছে হয়েছে কিনা একটু দেখে নিই, চেক করে নিই। এই দেখো আরেকটা পানি ফল হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। এটা এখন তোলা যাবে না, এটা ছোট আছে। এটার মধ্যে আবার সেদিন লাগিয়েছিলাম আরেকটা গাছ, চারা লাগিয়েছি, এখান থেকে নিয়ে এখানে চারা লাগিয়েছি, ওটাতেও করতে হবে। আর এটাতে হয়েছে কিনা দেখি একটু। আরে গুড়িয়া আবার এর মধ্যে একটা ইয়ে লাগিয়ে দিয়েছে। এই দেখো আরেকটা পানি ফল, ঠিক আছে? তিনটে পানি ফল আজকে কালেক্ট করেছি। গুড়িয়া পানি ফল খেতে খুব ভালোবাসে, আমার পানি ফল অত ভালো লাগে না। পটল কেটে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি, আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ আজকে মুগের ডাল খেতে চেয়েছি, মুগের নেই, তাই মুগের ডাল আর কাঁচা মুগের ডাল খেতে চেয়েছি, সেই জন্য কাঁচা মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ঢেঁড়সগুলো দেবো বলে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এই ওই যে চিড়েটা ভাজা করেছিলাম ওই কড়াইতে বসিয়ে দিলাম। মাথাতে বাসন এত পরিমাণে জমে গেছে, কালকে তো বাসন মাজতে পারিনি, কারণ কালকে আমি একদমই বিশ্রামে করতে পারিনি, সারাদিন শুয়েছিলাম। আর মাঝে মাঝে দু একটা বাসন মেজে ক্লিয়ার করেছি, আর এত বাসন কি দু একটা মাজলে শেষ হয়? আজকে ওই জন্য চাপ পড়ে গেছে, বাসন মেজে যাচ্ছে, পায়ে মানে মারাত্মক যন্ত্রণা। আমি এই জন্য মানসিক চাপ নেই, যখনই মানসিক চাপটা বেড়ে যায় তখনই আমি এখানে অসুস্থ হয়ে পড়ি। যাই হোক সেটা বাদ দাও, এখন বাসনটা মেজেই যাচ্ছি, মাজা শেষ হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি, দেখতে থাকো এরপরে কী করি। দেখো ব্যানার্জি বাবুর জন্য খাবার নিয়ে আসলাম, উনি টেবিলে যেতে পারবেন না, চলি ভাল লাগছে না, ওই জন্য এখানে খাবার দিয়ে গেলাম। পানি ফল তুলতে গিয়ে হাতের মধ্যে পানি ফলের যে কাঁটাগুলো আছে না, সেই কাঁটা হাতের মধ্যে ফুটে গেছে। ব্যানার্জি বাবুকে বের করতে বলেছি, উনি মানে যেখানে কাঁটা ফুটেছে তারা অন্য জায়গায় গিয়ে ফুটো করেই যাচ্ছে। আমার অবস্থা খারাপ করে দিয়েছিল। তারপরে গুড়িয়া এসে সেই কাঁটাটা বের করে দেয়। কাঁটা ফুটেছে,
বের করতে এত কিছু করতে হয়। আরে বাবা, 2 ডাক্তারি করে শেষে হাতের কাটা বের করা হলো, গুড়িয়াই বের করতে পারলো। আর ব্যানার্জি বাবু যেখানে কাটা তার অন্য জায়গায় গিয়ে খুঁজিয়ে আমার জীবন বের করে দিয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই। সংসার মানেই নাকে দড়ি দিয়ে সংসারে কাজ করে যেতে হবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।